এলাকায় ডাকাতি আটকাতে মাতৃ আরাধনার সাথে এখনো হয়ে আসছে মশাল মিছিল। গ্রামে হতো কালী পুজো, একই সাথে পুরুলিয়ার গ্রামে গ্রামে চলতো বাদনা পরব ও গো বন্দনা। গ্রামের মানুষ 4 দিন ব্যাপক ব্যস্ততায় থাকতেন এই উৎসব মুখর দিনগুলিতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ডাকাতের দল মাঠের ফসল বারবার লুট করে নিয়ে যেত। আর তা প্রতিরোধ করতে একসময় পুরুলিয়ার গোড়ার বড় এলাকার হাজার হাজার মানুষ মশাল হাতে জড়ো হয়েছিলেন সেদিন ওই গ্রামে। প্রতিরোধ সম্ভব হয়েছিল ডাকাত হানা। আর তখন থেকেই এখনো ভাতৃদ্বিতীয়ার দিন মায়ের মন্দিরে মশাল হাতে পৌঁছন এলাকার মানুষ। মশাল জ্বালিয়ে গ্রাম পরিক্রমা করে ঐক্য শক্তির আরাধনায় মত্ত হন। বিগত দিনে যে সনাতনীদের উপর অত্যাচার, সেই সনাতনীদের অত্যাচার যাতে আগামী দিন না হয়, তাই প্রত্যেকটা সনাতনীর কাছে আমার একটাই অনুরোধ, এই মশাল মিছিলের আবহে যেন প্রতিটা গ্রামের, প্রতিটা বাংলায়, প্রত্যেকটা ভারতবর্ষের, পৃথিবীর বুকে সনাতনীরা এক হোক। এই আমি আসার আগে প্রত্যেকটা গ্রামে যেন এই মহোৎসব পালিত হয়, মায়ের বিসর্জন মশালের আকারে পালিত হয়। বলছি, আপনাদের তো বহুকাল ধরে চলে আসছে, তখন কিভাবে শুরুটা হয়েছিল? শুরু হয়েছিল বিগত আমারও ঠিক আনুমানিক মোটামুটি 200 বছর আগে এই মশাল মিছিল শুরু হয়েছিল আমাদের এই গ্রামের বুকে, পুরুলিয়ার বড় গ্রামের বুকে। কিভাবে হয়েছিল তার পুরানো যে ইতিহাস, বিগত দিয়ে যে মানুষের, গরিব মানুষের, চাষিদের ফসল নষ্ট করে দিত দুষ্কৃতীরা, সেই দুষ্কৃতীদের হাত থেকে বাঁচবার জন্য মানুষের যে হিন্দুর জাগরণ জেগে উঠেছিল, সেই হিন্দু জাগরণ যেন আগামী দিনেও থাকে। ডাকাত দলের হাত থেকে বাঁচবার জন্য মানুষের এই মহামিছিল মায়ের প্রতিকৃতিতে মাকে সহযোগিতা নিয়ে তারা মানুষ একসাথে হিন্দু সনাতনী ধর্ম জেগে উঠেছিল। আজকে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বুকে মায়ের মূর্তি ভাঙা হচ্ছে, প্রিজন ভ্যানে করে মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে এই মশাল মিছিল থেকে কি বলবেন? এই মশাল মিছিল থেকে আমি আগামী বার্তা দিতে চাই, যেভাবে উত্তরপ্রদেশে মায়ের মূর্তি ভাঙা হয়েছে, তাই হিন্দু সনাতনীদেরকে